মাধবদীতে কোরআন অবমাননা, কোরআনের বিপরীত অর্থে অনুবাদ ও আল্লাহর একাত্মবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জঘন্য মন্তব্য করে আসার অভিযোগে বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়ছেন ইসলামী জনতা। শুক্রবার জুমার নামাজের পর মাধবদী উলামা পরিষদের উদ্যোগে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মিছিলকারীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমগ্র মাধবদী। তারা বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির দাবি জানায় এবং পাশাপাশি মাধবদীতে পতিতালয় নিষিদ্ধকরণের দাবিও তোলে। মানববন্ধন ও মিছিলে উপস্থিত ছিলেন মাধবদী উলামা পরিষদের সভাপতি মাওলানা মাকবুল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি জুবাইর আহমদ এবং প্রচার সম্পাদক মুফতি আক্তার হোসাইন। সমাবেশে বক্তারা বলেন, কোরআন অবমাননার মতো ঘৃণ্য অপরাধের বিচার যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে। প্রয়োজনে সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত ইসলামীয় তাওহীদি জনতা। সে বলে যে এখানে নাকি আল্লাহ পাক খালি নাস আর নাচতেই বলেছে। সে নাচ শব্দটার অর্থ জানে না, সে কোরআনের ব্যাখ্যা করে। এটা তো একেবারে অপব্যাখ্যা, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। মাওলানা মাকবুল হুসাইন তার বক্তব্যে সাম্প্রতিক ভূমিকম্পের উৎপত্তিস্থল মাধবদী হওয়াকে গুনাহের ফলাফল হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মাধবদীতে সম্প্রতি পতিতালয়ের মতো অনৈতিক কর্মকাণ্ডের প্রসার দেখা যাচ্ছে। এই পাপাচারের কোনো স্থান মাধবদীর জমিনে হবে না। প্রয়োজনে বড় ধরনের উদ্যোগ নিতেও উলামায়ে কেরাম প্রস্তুত আছেন। অতএব এই মুসলমানের রাষ্ট্রের মধ্যে এমন জিন্দিক কাফেরের ফাঁসি হোক, এইটাই সারা বাংলার মুসলমান চায়। ঠিক না বেঠিক? সারা বাংলার মুসলমান যেমন তার ফাঁসি চায়, পাশাপাশি আমরা তার এই ফাঁসি চাই। দেশে এখন ভূমিকম্প হচ্ছে, আর আমি দেখতেছি, আমি তো আর এত কিছু জানি না, কিন্তু তারপর যা আমি জানি বুঝতেছি যে মাধবদী হলো যে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল, উৎপত্তি স্থল। তো মাধবদী ভূমিকম্পের উৎপত্তি স্থল হবে কেন? আমি এটা বারবার গবেষণা করে দেখছি, কোরআন হাদিস পড়ে দেখেছি যে এর কারণ হলো গুনাহ। এর কারণ হলো কি? গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হলো জিনা। সবচেয়ে বড় গুনাহ হলো কি ভাই জোরে বলে? জিনা। এই জিনা আমার জানা মতে, আমি জুমায় আজকে বলেছি যে এখানে সোনার বাংলা মার্কেট আছে। সোনার বাংলা মার্কেট, স্কুল, আরো আশপাশে এই সব জায়গাগুলোর মধ্যে যে প্রকাশ্যে জিনা হচ্ছে, এই মাধবদীর জমিনে আমরা জিনা হতে দিব না, পতিতাবৃত্তি করতে আমরা দিব না। যে কোনো শক্তি প্রয়োগ করার প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করে হলেও এই পতিতালয় বন্ধ করে দিব। উপস্থিত তাওহীদি জনতা সার্বিকভাবে বাউল আবুল সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান। শেখ সাদি, বিডিএস নিউজ।